হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমাদের ভিয়েতনাম ট্যুরের লাস্ট দিন। আজ সকালবেলা আমরা হ্যালং বের ক্রুজ থেকে বেরিয়ে বিকেল 3টে নাগাদ হ্যানয় এসে পৌঁছলাম। তো আমরা এখন একটু চারপাশটা ঘুরতে বেরোচ্ছি আর একটু শপিং এরও ইচ্ছে আছে। একটু দেখি কি করি না করি সেগুলো তোমরা দেখতে পাবে, আমাদের সঙ্গে থাকো। এই যে এখানকার রিক্সা এইরকম ভাবে চালায়, এরপরে আমরা চড়বো। এই ওয়েদার এখানে খুব ভালো, ঠান্ডা, হালকা ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। ওই যে আমাদের ফেভারিট বানমি। তো এখানে মনে হচ্ছে কি অনেকটা ওই সিমলা কিংবা দার্জিলিং এরকম একটা ফিল হচ্ছে। বললাম না যে বানমির ব্যাপার। এই দেখো বানমাই মামা, বানমির দোকানে দেখো বানানো হচ্ছে। আর স্ট্রিট ফুড, তার কি লাইন। আমাদের হোটেল থেকে একটুখানি হাঁটলাম, ওদের মিনিট 10, তাও না ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটেছি দোকানপাটে ঢুকে। ডাইরেক্ট সোজা হলে 5 মিনিট হেঁটেই এই চার্চটা। আমরা এখন ট্রেন স্ট্রিটে এসেছি, এখন ট্রেন আসবে। দুই পাশে সব রেস্টুরেন্ট, কফি শপ, এর মাঝখান দিয়ে ট্রেন আসবে। একটা নতুন অভিজ্ঞতা। দেখো এখন আমরা এই রিক্সায় চড়ছি। আমরাই এখন হপ অন হপ বাস। এটা আমরা হোচিমিনে চড়েছি, হ্যানয়তে আর চড়া হলো না টাইমের অভাবে। আর এই রিক্সাগুলো দেখে মনে পড়লো ছোটবেলায় পাড়ায় কেক, বিস্কিট, টোস্ট বিস্কিট এইসব নিয়ে টিনের বাক্সে করে, তাতে চাকা লাগানো, আর পেছনে যে ওই ড্রাইভার সে চালিয়ে ঠিক এইরকমভাবে নিয়ে আসতো। মানে আমরা যেখানে বসেছি রিক্সা, সেই জায়গাটায় বিস্কিট কেক থাকতো বক্স করে। আমার ব্লগ যারা দেখছেন তারা অনেকেই হয়তো ছোটবেলায় দেখেছেন। আমরা এখন এই রিক্সায় করে যাচ্ছি, এই হ্যানয় শহরটা ঘুরে ঘুরে দেখছি। হ্যানয়ের ওল্ড কোয়ার্টার, সেই অঞ্চলে আমরা রয়েছি। এই ওল্ড কোয়ার্টার জায়গাটা রিক্সা করে ঘুরছি। আচ্ছা, এই যে সামনে লেক, কো হিয়েম লেকের পাশ দিয়ে আমরা রিক্সা করে চলেছি। হ্যাঁ, I love Hanoi. কো হিয়েম লেক, লেকের পাশে কি সুন্দর ফুলের বাগান। অনেক বড় লেক এটা। ওইখান থেকে আরো সুন্দর একটা লেক। লেকটার ওই প্রান্তে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা দিয়ে গিয়ে লেকের মধ্যে দিয়ে একটা মন্দির আছে। আর এই যে লেকটা দেখো,
tourism. পুরো লেকটা আমরা রিক্সা করে ঘুরে এলাম, ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে এলাম, ভালো লাগলো। শহরটা বেশ সুন্দর, শহরটা পুরনো শহর তো, প্রথম দিনই আমি বলেছি হেরিটেজ লুক আছে, আর তার সঙ্গে আধুনিকতা তো আছেই। দোকানপাট ঝা চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট চড়া চড়া। হ্যাঁ এইখানে হচ্ছে, হ্যাঁ থেকে সব বাস গাড়ি, হপ অ্যান্ড হপ বাসের টার্মিনাস এখানে, এই যে বাস। এছাড়া অন্যান্য এখানে সব বেড়াতে লোকাল সাইট সিইং এর গাড়িগুলোও এখান থেকে বুক করা যায়। What is the ingredients? প্যানকেক কি দিয়ে বানিয়েছে এটা বলতে পারে না। এটার যে কি নাম আমি উচ্চারণ করতে পারলাম না, একটা নাম দিয়ে দিয়েছি আমি নিজেই। এটা হচ্ছে চিজ এগ প্যানকেক, ওই ধোসার মতো বানালো। ব্যাপারটা কি যে মেন ইনগ্রেডিয়েন্টসটা বুঝলাম না, কি জিজ্ঞেস করলাম উত্তর পেলাম না, ও বুঝতে পারে না তো, ইংলিশ বোঝে না, খুব মুশকিল। যাই হোক, মোটামুটি জিনিসটা ভালোই মনে হচ্ছে। না ওই পারবি না, স্টাইলটা বেশ ভালোই। থ্যাংক ইউ। লাস্ট দিন আমাদের রাত্রিরের ফেভারিট ডিনার বানমি। একটু আগে আরেকটা জিনিসও খেয়েছি, আপনাদের দেখালাম। ফেভারিট বানমি। এখন বাজে রাত্রি 10:30। বন্ধুরা আমরা বেরোলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, গাড়ি এসে গেছে, গাড়িতে করে আমরা এখন চলছি। খুব খারাপ লাগছে সত্যি বলছি, একটা মানে বিদেশে এসে একটা অন্য কান্ট্রিতে 8 দিন কাটালাম, যাতায়াত নিয়ে 10 দিন। একটা মুহূর্তের জন্য একদম আমরা 4টে হোটেল আর একটা ক্রুজ, 5 জায়গায় থেকেছি। একটা হোটেল অবশ্য এই লাস্টে আজকে একটা অল্প কিছুক্ষণ। কোনো একজন মানুষের কাছ থেকেও খারাপ ব্যবহার কি কারুর ব্যবহারে বিরক্ত, দুঃখ পাওয়া, দুঃখ তো মানুষ পায় না, বিরক্ত হয়ে যাই আমরা, সেসব কিচ্ছু হয়নি। দোকানদার, কেনাকাটা, খাওয়া দাওয়া সমস্ত, মানে একটা দেশে যে মানুষ এত খুশি হয়ে ফেরত যেতে পারে, না এলে বুঝতাম না। কোনো ট্যুর থেকে এত দূর থেকে ফেরত যাচ্ছি, তাও মন খারাপ লাগছে, মনে হচ্ছে নিজের জনের মতো। লোকদের খুব, এখানকার লোকজনদের খুব আপনাপন, ভালো মানুষ, সবাই ভালো থাকুক। চলো এয়ারপোর্টে গিয়ে পরে আবার কথা হবে। এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি আমরা। বোর্ডিং পাস নেওয়া, সিকিউরিটি চেক, ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে। এখন আমরা বসে আছি, 3:10 ফ্লাইট, এখন বসে রয়েছি গেট নাম্বার 34 সামনে। আর কি বলি, এত ভালো ঘুরলাম না, মানে চিন্তার বাইরে, ভীষণ ভালো ঘুরেছি। আমাদের একদম টাইট শিডিউল ছিল সব, হ্যাঁ, প্রত্যেক দিনই ট্যুর ছিল, সেই ট্যুর একদম টাইমে হয়েছে। ভগবানের আশীর্বাদে আমরা দুজনেই সুস্থ রয়েছি, যে এত হেক্টিক ট্যুর
তবু কিন্তু কেউ অসুস্থ হয়নি, খুব ভালো লেগেছে। এবার ভিয়েতনাম সম্পর্কে দু একটা কথা বলি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর। তোমরা সবাই আমার ব্লগগুলো দেখেই বুঝতে পারলে। আর মানুষজন ভীষণ সফট স্পোকেন, ডিসিপ্লিনড, সিস্টেমেটিক, খুব এটা মানতেই হবে। খুব হেল্পফুল লোকজন। হ্যাঁ, ভাষা তো বোঝে না, সেটা তো একটা বড় কথা। ইংলিশ প্রায় কেউই বোঝে না, খুব কম লোকই ইংলিশ বোঝে। তাও তাড়াতাড়ি করে বললে বুঝবে না, কেটে কেটে ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করে বললে একটু বুঝতে পারছে। আর সেই কিন্তু ওরা হেল্প করবে, তার জন্যে ওই গুগল ট্রান্সলেটার ইউজ করতে হচ্ছে। আর একটা জিনিস দেখলাম, আমার নিজেরই প্রয়োজন হয়েছিল, ওই ওয়াইফাই। ওরা না, সবার কাছে তো নেট থাকে না, অন্যদেরকে কন্ট্যাক্ট করা খুব মুশকিল হয়ে যায়। ওরা কিন্তু যে কোনো লোককে, যে কোনো ভিয়েতনামিকে যদি বলা হয় যে একটু হটস্পটটা শেয়ার করবে, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা করে, এই হেল্পটা করে, খুব হেল্পফুল। এইগুলো ভালো লাগলো। আর খাওয়া দাওয়া তো এখানে তো সব রকম খাওয়া দাওয়াই চলে, পর্ক, বিফ, সব কিছু ওপেনলি। তবে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চিকেন খুবই কম খেয়েছি, একদিনই বোধহয় খেয়েছি। এছাড়া এগটা আমরা অনেক খেয়েছি, ফ্রুটস খেয়েছি, বেকারি আইটেম খেয়েছি। কোনো কফি, কোনো অসুবিধা হয় না, কারোর কোনো অসুবিধা হয় না। তেলে অত তো চিন্তা করলে চলে না, আমাদের কোনো প্রবলেম হয়নি। ডান দিক দিয়ে মানুষ চলে রাস্তায়, বাঁ দিকে না। গাড়ির ড্রাইভার বাঁ দিকে বসে, ডান দিকে নয়। এইটা একটা তো একদমই আমাদের থেকে অপোজিট এই জিনিস আছে। আর ওয়াইফাই খুব স্ট্রং, সমস্ত জায়গাতেই পাবে, সব হোটেলে তো আছেই। এমনকি আমরা হ্যালং বেতে যাচ্ছিলাম, সে বাসেও ওয়াইফাই ছিল। হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে আছে, পাওয়া যায় ওয়াইফাই, অত অসুবিধার কিছু নেই। আর কি, মানি এক্সচেঞ্জ করারও কোনো অসুবিধা নেই। প্রচুর দোকানে, হাটে, বাজারে, রাস্তাঘাটে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। আর কি বলি, আচ্ছা, আরেকটা হচ্ছে রাস্তাঘাট কিংবা ট্যুরিস্ট স্পটগুলো, ওগুলো কিন্তু খুব মেনটেন করে ওরা। হ্যাঁ, মানে তৈরি করে ফেলেছি ব্যাস হয়ে গেল, সেরকম নয়। আর বাজার দোকান দেখো, আমরা হোচিমিন কিংবা ড্যানাং কোনো জায়গাতে কিছু শপিং করিনি, হ্যানয়েতে করেছি। হ্যানয়ে প্রচুর দোকান, প্রচুর মানে গিফট আইটেম, সব কিছু। তবে বার্গেন করতে হয়, বার্গেন করে করা যায়, ভালোই শপিং করা যায়, ভালো লাগে। আরও ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে, এখানে এয়ারপোর্টে কিন্তু ডোমেস্টিক বলো কিংবা ইন্টারন্যাশনাল খুব ভিড় হয়। হ্যাঁ, তো অনেকটা সময় হাতে করে এয়ারপোর্টে আসবে। আর ডোমেস্টিক ফ্লাইটগুলো খুব রিশিডিউল হয়ে যায়, সেই কারণে ওই ট্যুর প্ল্যানগুলো সময় মতো করবে। কখনো প্রিপন্ড হয়ে যাচ্ছে, কখনো প্রিপন্ড হলে তো অসুবিধা নেই, পোস্টপন্ড হয়ে যায়। সেই জন্যে ওগুলো কিন্তু সময় করে মানে সময়টা অনেকটা হাতে রেখে ট্যুর প্ল্যান করবে। কোনো হোটেলেরই ভেতরে স্মোক করা যায় না, তার জন্য প্রত্যেকটা হোটেলেরই ঠিক হোটেলের বাইরে একটা আলাদা করে স্মোকিং জোন বানানো হয়েছে। এইগুলো হচ্ছে ভিয়েতনাম সম্পর্কে বলার কথা। আর তো বিশেষ কিছু মনে পড়ছে না। আর যেটা বলার কথা, যে আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাই, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমার জানা থাকলে উত্তর আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেব। খানিকক্ষণ পরেই আমাদের ফ্লাইট, তারপর সকালবেলা সোজা কলকাতা। সবাই ভালো থেকো। আর আমার এই ব্লগগুলো পরপর তোমরা দেখলে তাতে নিশ্চয়ই ভালো লাগলো। তো সময় পেলে, সুযোগ হলে নিশ্চয়ই ঘুরতে এসো, বেরিয়ে যেও, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ব্লগগুলো লাইক, শেয়ার, কমেন্ট করতে একটুও ভুলো না। আজকের মতো ভিডিও শেষ হচ্ছে, আর এবারে বেড়ানোর এটাই আমার লাস্ট ব্লগ। সবাই ভালো থেকো, টাটা।